আমাদের বাড়িতে নিরামিষ রান্না করা বা নিরামিষ খাওয়া দাওয়া একটা বিশাল ব্যাপার। যেদিনই নিরামিষ রান্না করতে হয় সেদিনই মাথায় যেন বাজ ভেঙে পড়ে, কি রান্না করব। ওই তো সেই ডাল ভাত চচ্চড়ি আর শুক্তো, এছাড়াও তো কিছু রান্না করা যায়। তো কি রান্না করব এটা নিয়ে অনেকক্ষণ ধরেই ভাবনা চিন্তা চলছে। আমার মাথায় তো কিছু আসছে না। এবার চাই জিজ্ঞাসা করি যে আজকে কি রান্না করব, স্পেশাল কোনো ডিশ রান্না করা যায় কিনা জিজ্ঞাসা করি, দেখি কি বলে। কি গো, আজ তো নিরামিষ, তো কি রান্না হবে আজকে? কালকে ভালো পটল নিয়ে এসেছিলাম না, ওই পটলটা দিয়ে ভালো একটা রেসিপি করো তো দেখি, যেন কি হাত রেসিপি বানাবো? যেন হাত চেটে খাওয়া যায়। হাত চেটে খাওয়া যাবে? হাত চেটে এমনি খেয়ে নাও না, ভালো একটা বানাও। ভালো একটা কিছু বানাবো? হ্যাঁ, ঠিক আছে, চলো তাহলে। তাহলে পটল দিয়েই একটা রেসিপি বানিয়ে নিই। পটলটাকে ফ্রিজ থেকে বার করে ভালো করে ধুয়ে কুটে নিয়ে আসছি, তারপর তোমাদের সাথে শেয়ার করব যে পটল দিয়ে কি রেসিপি বানানো যায়। পটল ভালো করে ধুয়ে স্কিন ছাড়িয়ে চারদিকে একটু করে দাগ করে কেটে নিয়েছি। এরপর কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেল গরম হলে পটলগুলো নুন দিয়ে ভেজে তুলে রাখবো। মাত্র এই কয়েকটি মশলা দিয়ে এত সুস্বাদু পটলের রেসিপি যে হতে পারে সেটা না খেলে আমি বুঝতেই পারতাম না। এদিকে পটলগুলো ঢাকা চাপা দিয়ে ধীরে ধীরে ভেজে নিচ্ছিলাম। দেখো, পটলগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর পটল থেকে তেল ছেড়ে দিয়েছে। পটলের কোনো গায়ে দাগ লাগলে চলবে না, এরকমই ভাজা করতে হবে। একটা পটল আমি একটু খুন্তি দিয়ে চেপে দেখছি, দেখো একদম নরম হয়ে গেছে। এবারে পটলগুলো আমি এক এক করে তুলে নেব। মশলার মধ্যে দিয়েছিলাম সামরিচ, সাজিরে, গোলমরিচ আর কাজু বাদাম, কাঁচা লঙ্কা, আদা আর 1 চামচ পোস্ত। সব কিছু ভালো করে মিহি করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। পটল ভাজাটা তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গরম মশলা, তেজপাতা, লবঙ্গটা দিইনি। এরপরে ভালো করে কষিয়ে নেব আর বাটি ধোয়া জল দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নিতে হবে। এরপরে ওপর থেকে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই রেসিপিতে কোনো হলুদ বা লাল লঙ্কার গুঁড়ো কিন্তু ইউজ করব না। এরপরে গরম জলে 1 প্যাকেট আমল দুধ গুলে নিয়েছি। আর এই দুধ দেওয়াতেই পটলের এই যে রেসিপিটা এত সুস্বাদু হয়েছিল কি বলবো তোমাদের। মশলা কষে গেলে এই দুধটা ভালো করে ঢেলে দিয়ে পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে দিলাম। ভালো করে গ্রেভিটা ফুটে উঠলে ওপর থেকে দিয়ে দেবো পটলগুলো। পটলগুলো এক এক করে দেওয়ার পর ভালো করে ফুটে গ্রেভি যখন ঘন হয়ে আসবে তখন ওপর থেকে দিয়ে দেবো ঘি আর গরম মশলা। আমি কিন্তু পটলে খুব একটা গ্রেভি রাখিনি, এরকম গামাখা মাখা হলেই বেশি ভালো লাগবে। আমরা তো ভাত দিয়ে খাবো ভাবছি। তো যাই হোক, পটল কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এরপরে একটা পাত্রে তোমাদেরকে সাজিয়ে নিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে দেখতে। দেখো কত সুন্দর লাগছে। আমি উপর থেকে একটুখানি গার্নিশিংয়ের জন্য কাঁচা লঙ্কা সাজিয়ে দিয়েছি। এবার চলো তোমাদের দাদাকে খেতে দিয়ে আসি আর ও কি বলে। এই যে পটলের রেসিপি বানালাম, দেখো দেখতে কেমন হয়েছে। দারুণ হয়েছে। দারুণ হয়েছে না দেখতে? আর খেয়ে দেখো তো কেমন হয়েছে। খেয়ে দেখো, গ্রেভিটা একটু ঘন ঘন গ্রেভি বানিয়েছি। আর একটু গ্রেভি দিই, গ্রেভি হলে এবার ভাতটা মেখে খেয়ে দেখো তো কেমন হয়েছে। ওহ, দারুণ হয়েছে গো। ওহ, দারুণ হয়েছে। দারুণ। তাহলে নিরামিষ এই পটলের রেসিপিটা কেমন লাগলো? আমার তো ভীষণ ভালো লেগেছে, সত্যি আঙুল চেটে খাওয়ার মতো। ভীষণ ভালো হয়েছে। আর নিরামিষ দিনে তো ভালো হবেই খেতে। গরম গরম ভাতে তো ভালো লাগেই, তার সাথে রুটি লুচি পরোটাতেও ভালো যাবে। আর তার সাথে যদি পোলাও হয় তাহলে তো আরও জমে যাবে। ভীষণ ভালো হয়েছে রেসিপিটা। তো আমি একটু খেয়ে টেস্ট করে দেখেছি, সত্যি মানে আঙুল চেটে খাওয়ার মতো। রেসিপিটা তোমাদের ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই প্রাপ্য। তাহলে আজকের মতো এই পর্যন্ত, টাটা।